আজকে হচ্ছে বাংলা নববর্ষ এন্ড আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। বাঙালির ঐতিহ্যবাহী খাবার উলালা। আমার আর কি কাজিন, যে আমার চাচতো ভাই, পরজাদার ছেলে, ভাইয়া আর ভাবিও না, ভাইয়ার ভাবি দুজন আর কি চায়না থেকে আসছে। ভাইয়ার আর কি চায়নাতে থাকে, ভাবি চায়না থেকে আসছে অনেকদিন পরে দেখা। তো ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবহারটা দেখে আরো বেশি ভালো আছি। যে আমিও খুব ভালো লাগতেছে। আর শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। আর আজকের মোস্ট ইম্পর্টেন্ট আমার ভাই, যে কিনা চায়না থেকে আসছে, আর আমাদের স্পেশাল পারসন হ্যাঁ। এখানে বিল্ডিং মেবি 13 তলায়, প্রায় 13 তলায় না 14 তলায়। 13 তলায়। আমি বলতেছি লিফটের, আর আব্বু বলছে লিফটের 13। 14 তলায় আরেকজনের বাসায় ঢুকে গেছি, মানে একটা অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ, বিকজ আজকের দিনটা একটা স্পেশাল দিন এন্ড আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকে কোন দিন। আজকে হচ্ছে বাংলা নববর্ষ এন্ড আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। সো আজকের দিনে কি কি অ্যাক্টিভিটি করতেছি সব আপনাদের সাথে শেয়ার করবো। সরি, তোমাদের না, আমার বাবার তোমাদের চলে আসে, বাট এখন চেষ্টা করতেছি আপনাদের বলার। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন বাঙালির ঐতিহ্যবাহী খাবার উলালা। সো গাইস, এখানে আমি হচ্ছে নিয়েছি ইলিশ মাছ ভাজা, এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে আলু ভর্তা, এখানে শুটকি ভর্তা, আর এখানে কালো জিরা ভর্তা। আমাদের বাঙালিরা যারা আছি আমরা কিন্তু সবাই জানি বাঙালির ঐতিহ্য খাবার, মানে শুভ নববর্ষ ঐতিহ্য খাবার এটা। যদি সকালে গাইস এটা না খাওয়া পড়ে তাহলে শুভ নববর্ষ মনে হয় না। আর আমরা শুভ নববর্ষ শুরু করি এই খাবারটা দিয়ে। সো গাইস, খাওয়া দাওয়া করে প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছে। সো একটু পরে দেখা হচ্ছে। A few moments later. সো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে মালিবাগ। আর মালিবাগ যাওয়ার কারণ হচ্ছে আমার আর কি কাজিন, যে আমার চাচতো ভাই, পরজাদার ছেলে, ভাইয়া আর ভাবিও না, ভাইয়ার ভাবি দুজন আর কি চায়না থেকে আসছে। ভাইয়ার আর কি চায়নাতে থাকে। সো এখানে কাজ কাম করে আর কি। ভাইয়া কোচ, টেনিস কোচ। সো চাচু অসুস্থ হইলো মাঝখানে, এর জন্য আসছে। আর আজকে যেটা একটা স্পেশাল দিন, ভাইয়া গতকালকে রাতে ফোন দিয়েছিল, সো যেতে বললো। সো এখন আমি আর জানাতে বলছে যাচ্ছি মালিবাগে। সো গাইস, অলরেডি আমরা আসলাম। আর কি আমরা এখানে মালিবাগ যে মৌচাকের যে কলোনি আছে, কলোনিতে থাকে চাচিরা। এখানে বিল্ডিং মেবি 13 তলায়, প্রায় 13 তলায় না 14 তলায়। 13 তলায়। লিফটের কথা মনে আছে? লিফটের 12। এর আগের বার আব্বুর নিয়ে আসছিলাম, আমি বলতেছি লিফটের 12, আব্বু বলছে লিফটের 13। 14 তলায় আরেকজনের বাসায় ঢুকে গেছি, মানে একটা অবস্থা। এখন হচ্ছে যাই দেখি ভাইয়ার সাথে দেখা হবে অনেকদিন পর। সো দেখা করবো। সো গাইস, এই যে আপুর আউটফিট উলালা, আপুর আউটফিট। আর আমার আউটফিট হচ্ছে নেভি ব্লু আর শার্ট। যাই হোক, অলরেডি আশা করছি। সো অনেকদিন পর দেখা হবে, জানি না কি অবস্থা। আচ্ছা, লিফটের 12 তো শিওর? আমি তো শিওর না লিফটের 12। তো এখন হচ্ছে রুমে যাই। এখন হঠাৎ করে ফোন নিয়ে গেলে একটু আনইজি ফিল লাগবে সবারই। আগে রুমে যাই দেন সবাই দেখি কি অবস্থা, দেন তোমাদের সবাইকে দেখাচ্ছি। সো গাইস, অলরেডি আমরা চলে এসেছি আমাদের চাচাদের বাসায়। এন্ড এখানে আছে আমার বোন। আসসালামু আলাইকুম। আসলে আপু, নাম তো শুনাই হোগা। কি অবস্থা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো শুভ আলহামদুলিল্লাহ। নববর্ষ। আর তোমাকে শুভ নববর্ষ। আর এখানে বাহিরে আছে, এখানে জান্নাত আপু। আর এখানে কে কে আসছে, কোথায়? ভাবি চায়না থেকে আসছে অনেকদিন পরে দেখা। তো ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবহারটা দেখে আরো বেশি ভালো আছি। যে আমিও খুব ভালো লাগতেছে। আর শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। আর ভাইয়া কই? ভাইয়া ভাইয়া। তো গাইস, আজকের মোস্ট ইম্পর্টেন্ট আমার ভাই, যে কিনা চায়না থেকে আসছে, আর আমাদের স্পেশাল পারসন হ্যাঁ। তো ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো এতদিন পরে আমার খুশি বিনিময় তো অনেক হয়ে গেছে কিন্তু হ্যাঁ হইছে, মানে আজকে ব্লগে আমাদের প্রথমই আর কি। ও মাই গড, আমার তো একটা অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিছো? না, আজকে অ্যাপয়েন্টমেন্ট নাই কোনো। তো আমরা হচ্ছে ভাবি, আমরা সবাই মিলে কাজিন যারা আছি সবাই হচ্ছে আমরা নিচে যাচ্ছি। তো কিছু ফটোশুট করবো। আমি দেন সামিল ব্লগে। হ্যাঁ অবশ্যই, তো বিগ ফ্যান। যেহেতু ব্লগ আছে তাহলে একটা আমার যে গাইস আছে বা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। প্লিজ শেয়ার এন্ড ফলো প্লিজ গাইস। আর সাবস্ক্রাইবটা করতে। অফ কোর্স সাবস্ক্রাইব গাইস। আর ভাবি একটু বলে দেন। গাইস নিচে যে বলবো, আমি নিচে যে বলবো। আচ্ছা, এখন না। যাই হোক, আমরা হচ্ছে এখন নিচে যাচ্ছি। আর গাইস, এখানে আমার চাচি,
তো চাচি খুব বাগান করতে ভালোবাসে। তো এখানে বেলকনিতে অনেক গাছপালা দেখতে পারতেছো তোমরা, আর অনেক সুন্দর সুন্দর গাছপালা কালেকশন তো ওমাইক একদম বলা যায়। তো এখানে এমন একটা ওয়েদার, মানে 13 তলার উপরে যেমন বাতাস, তার ভিতরে আবার ন্যাচারাল এত সুন্দর গাছপালা দেখার মতো। তো চাচি খুব মানে গাছপ্রেমিক, প্রকৃতি প্রেমিক, ন্যাচারাল যেটা বলে। গাইস, আমরা উদ্দেশ্য নিয়েছিলাম রমনা যাব, বাট আমরা বাড়ির থেকে নিচে নেমেই অলরেডি যে আমার বোনরা আছে, আমার ভাই নাই, আমার ভাবি আছে সবাই। তো মেয়েদের কাজ কি? মেয়েদের কাজ হচ্ছে ছবি তোলা। তো তাদের ছবি তুলতে অলরেডি সন্ধ্যা হয়ে পড়ছে। আপনারা এগুলো বিশ্বাস করবেন না, সে পাঞ্জাবি পরে আসে নাই। তার এই দুই ভাইয়ের জন্য আমাদের দেরি হয়েছে, আমাদের জন্য মোটেই দেরি হয়নি, কারণ আমরা রেডি না, আমার ভাই তো বেশি টাইম লাগে নাই ভাইয়া। এই যে এটা কিন্তু এটা কিন্তু ঘটনা ভুল সত্য কথা না। বলতেছে ভাবি, এটা ঘটনা সত্য না, বলতে দাও, বলতে দাও। আচ্ছা ভাবি বলেন। জাতি সব জানে। ঘটনা সত্য না, জাতি জানে, আসলে জানে। আচ্ছা, ভোটিং কাদের জন্য দেরি হয়েছে? স্বামীর জন্য দেরি হয়েছে না? হ্যাঁ, এই যে। আমরা রেডি হয়েছিলাম, তারা আসছে। আচ্ছা, আপনাদের কথা শেষ হইছে এখন না ভাইয়া? লাস্ট একটা ফিনিশিং বলে দাও। ফিনিশিং না, সারা রাত ভরে করতে দিবা, সকালে উঠে বলবা যে সবাই জানে, জাতি হ্যাঁ, জানে, মানুষ জাতি জানে কে দেরি করে। A few moments later. তো গাইস, আমরা অলরেডি কোথায় গেলাম জানি? বেলুড়ে না, মানে বেলুড়ে গেলাম, যা খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা আর কি সবাই। আর ভাবি বললো অলরেডি বাসায় রান্না করছে। কি কি রান্না করছেন ভাবি আমার জন্য? চিলি চিকেন, হ্যাঁ। ফ্রাইড রাইস, আর হলো চিকেন ভেজিটেবল। হ্যাঁ, তো এগুলো রান্না করছে। তো এগুলো আর কি দুপুরে আমাদের আসার কথা ছিল, বাট আমাদের আস্তে আস্তে লেট হয়েছে। আমরা প্রায় আসি বিকালে, তো এই জন্য খাওয়া দাওয়া করা হয়নি, তার জন্য বাইরে হালকা পাতলা খেলাম। আর এখানে যে দেখতে পারতেছেন সবাই, ওয়াহ 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 ওয়াহ, কয়জন দেখছেন? 1 জন 2 জন 3 জন 4 জন। আর ভাই একটু কাজে গেছে বাইরে, তার জন্য ভাইয়ের সাথে দেখা হয়নি। যখন বাসায় আসলাম, তো একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর একটু পর আবার দেখা হবে। তো আমরা অলরেডি বাসায় আসলাম, এন্ড বাসায় এসে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর ভাবি আমাদের জন্য অনেক কষ্ট করছে আজকে, থ্যাংক ইউ ভাবি। তো এখানে ভাবি হচ্ছে কি রান্না করছে আপনি একটু বলো। এই তো ফ্রাইড রাইস, তারপর হচ্ছে হ্যাঁ, চিলি চিকেন। এখানে চিলি চিকেন আছে, আর হচ্ছে এখানে রাইস, vegetable। আর হলো যে ভেজিটেবল কারি যেটা বলে চাইনিজ। আর আমাদের ভাইয়া সমস্যা নাই আর একটু। তো আমার ভাই আর কি সিন্ডুইজে পড়ে, এই জন্য ভাই আসবে না, শরম পাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি, একটু খাওয়া দাওয়া করি। আর ভাবি চিলি চিকেনটা দেন একটু, আমাকে দিয়ে দেন। তো ভাবির হাতে রান্না খাচ্ছে অনেকদিন পর। খুবই সুস্বাদু, খুবই টেস্টি। যাই হোক, আমাকে ভাইয়াকে কিন্তু চায়নায় রান্না করে খাওয়ায়, তো এক্সপিরিয়েন্স ভালোই আছে ভাবি, হ্যাঁ মাশাআল্লাহ। 24 hours later. সো গাইস, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। তো ভাইয়াদের বাসায় আসলাম, আর ভাইয়ার সাথে অনেকদিন পরে দেখা। চায়না থেকে আসলো, এন্ড ভাই আমাদের সময় দিল, তার জন্য ভাইকে অনেক থ্যাঙ্কস। কয়তলা আসছি? 3 তলা। সো আবার ভাইয়া চলে যাবে, মানে কয়দিন? 28 তারিখে চলে যাবে না? 28 তারিখে ফ্লাইট, আবার ভাইয়া চায়না চলে যাবে। সো আমার ভাই একজন কোচ আর কি, টেনিস, টেপ টেনিস যেটা লং টেনিস বলে এই আর কি। টেনিস বলে, বাট এটা বাংলাদেশে লং টেনিস ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বাসায় অনেকদিন পরে দেখা। তো আবার কবে না কবে আসে, এই দেখ আবার রেসিপি আসতে পারি, জানি না। তুমি না আসবা? হ্যাঁ, আসতো, আবার আসুন তো। আমি জানাতার উপরে ডিপেন্ড করি, জানাতা দিদিন তুমি আসবে। তো টাইম দিলা না, তোমার তো আমি তোমার মেসেজ দিব, থাকবা। আমি তোমার মেসেজ দেবো। তুমি থাকার কথা বলে থাকবা না। এই খালি তো গাইস, যাই হোক, এখন চলে যাচ্ছি বাসায়। তো বাসায় যাই, বাসায় যাওয়ার পর দেখা যাক ভিডিও কি কন্টিনিউ হবে না শেষ এখানে। সো গাইস, অলরেডি বাসায় আসলাম, আর আজকে প্রচুর পরিমাণ টায়ার্ড, বিকজ আজকে বা রিসেন্টলি বলা যায় এত পরিমাণ গরম পড়তেছে বাংলাদেশে। যারা আমার ভিউয়ার্স আছো, আমার পরিবার আছে, আমার ইউটিউব ফ্যামিলি আছো যারা, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই নিজের খেয়াল রাখবে, আর যথেষ্ট পরিমাণ বেশি বেশি পানি খাওয়া, লেবু শরবত খাওয়া। আশা করি আমরা সবাই সুস্থ থাকতে পারবো, আর এই গরমটা আমার সবার জন্যই ক্ষতিকর। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি যেহেতু আমার লাইফ স্টাইল নিয়ে, ফ্যামিলি নিয়ে ব্লগ করি, সো আজকে এই পহেলা বৈশাখ বা শুভ নববর্ষে আমার ফ্যামিলি, আমার কাজিন, এক কথা বলা যায় অ্যাজ আমার একটা ফ্রেন্ডই বলা যায়, আমার ফ্রেন্ডস, মানে ফ্রেন্ড সার্কেলের মতোই আমার কাজিনটা, সবাই ফ্রি। সো অনেক ভালো একটা সময় কাটলো, বিশেষ করে আমার যে ভাইয়া আর ভাবি আসছে চায়না থেকে, তাদের সাথে অনেকদিন পরে দেখা।
এই ব্লগের আগেও একবার দেখা হয়েছে, বাট এই ব্লগে হচ্ছে ফার্স্ট তোমাদের সাথে পরিচয় করালাম। সো তাদের সাথে দেখা করে ভালো লাগলো। ভাইয়া কদিন পর আবার চলে যাবে চায়নায়। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর গত একটা ভিডিওতে আইফোনে আমার যে ছোট ভাইকে একটা আইফোন কিনে দিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, সত্যি আমি মানে কিভাবে বুঝাবো, আমার ভিতর থেকে মানে প্রকাশ করতে পারতেছি না, মানে এতটা ভালো লাগতেছে। আসলে তোমাদের এই মন ভালোবাসা পেলে মানে নিজের কাছে খুব ভালো লাগে, আর নিজের একটা কাজে একটা আগ্রহ বাড়ে। সো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ ভাবে দিতে পারছি না কারণ আমার এক্সাম চলতেছে। সো এক্সামটা শেষ হলে আবার ইনশাল্লাহ ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। সো এই বাংলা নববর্ষের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর কারা কারা ফ্যামিলির সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে কিভাবে সময় কাটিয়েছো, কেমন লাগলো এই বৈশাখটা এই গরমের মধ্যে, সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।